হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? বন্ধুরা, আজকে আমরা শিখব সুন্দর সুন্দর পাখিদের নাম। চলো শুরু করি। দেখো, এটা হলো ম্যাকপাই রবিন, মানে দোয়েল। এটা হলো আমাদের জাতীয় পাখি। দোয়েলের গানের সুর খুব মিষ্টি ও মনোমুগ্ধকর। এরা সাধারণত বাগান ও গাছপালার আশেপাশে থাকতে পছন্দ করে। ছোট ছোট পোকামাকড় খেয়ে এরা খাবার সংগ্রহ করে। কালো ও সাদা রঙের সুন্দর পালক এদের আলাদা পরিচয়। সকালের নরম আলোয় দোয়েলের গান শুনতে সত্যি দারুণ লাগে। বন্ধুরা, বলো তো, এইটা কি পাখি? এটা হচ্ছে ক্রো, মানে কাক। কাক খুব বুদ্ধিমান একটি পাখি। কাক সহজেই নতুন জিনিস শিখতে পারে। এরা দলবদ্ধভাবে চলাফেরা করতে ভালোবাসে। কালো রঙের চকচকে পালক এদের শরীর ঢেকে রাখে। কাক বিভিন্ন ধরনের খাবার খেতে পারে। প্রকৃতি পরিষ্কার রাখতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বন্ধুরা, বলে তো, এইটা কি? হ্যাঁ, এটা তো প্যারট, টিয়া পাখি। টিয়ার বাঁকানো ঠোঁট ফল ও বীজ খাওয়ার জন্য উপযুক্ত। কিছু টিয়া মানুষের কথা নকল করতে পারে। সবুজ রঙের শরীর এদের খুব আকর্ষণীয় করে তোলে। টিয়া সাধারণত গাছের ডালে বসে সময় কাটায়। তাদের বুদ্ধিমত্তা অনেক মানুষকে মুগ্ধ করে। বন্ধুরা, বলো, এইটা কি পাখি? এটা হলো কুকু, মানে কোকিল। সুরেলা কণ্ঠের জন্য কোকিল বিখ্যাত। বসন্তকালে কোকিলের ডাক বেশি শোনা যায়। এদের গান প্রকৃতিকে আরো প্রাণবন্ত করে তোলে। কোকিল গাছের ডালে লুকিয়ে থাকতে পছন্দ করে। ধূসর রঙের শরীর এদের সহজে চিনতে সাহায্য করে। অনেক কবিতা ও গানে কোকিলের উল্লেখ পাওয়া যায়। বন্ধুরা, এটা হলো স্প্যারো, চড়ুই পাখি। ছোট্ট একটা পাখি। চড়ুই মানুষের বসতির কাছাকাছি থাকতে ভালোবাসে। এরা খুব দ্রুত এদিক সেদিক উড়ে বেড়ায়। ছোট বীজ ও শস্য এদের প্রিয় খাবার। চড়ুইয়ের কিচিরমিচির শব্দ খুব পরিচিত। ছোট হলেও এরা খুব চঞ্চল ও কর্মঠ। বন্ধুরা, বলো দেখি, এইটা কি? হ্যাঁ, এটা তো পিজন, মানে কবুতর। কবুতর শান্ত স্বভাবের পাখি। এরা আকাশে দীর্ঘ সময় উড়তে পারে। শস্য ও দানা খেতে এরা পছন্দ করে। কবুতরের দিক চিনে ফিরে আসার ক্ষমতা অসাধারণ। সাদা, ধূসর ও নানা রঙের কবুতর দেখা যায়। বন্ধুরা, দেখো, এটা হলো ঈগল। এটি শক্তিশালী পাখি। ঈগলের দৃষ্টি খুব তীক্ষ্ণ। অনেক উঁচু আকাশে ভেসে বেড়াতে পারে। এদের ডানা বেশ বড় ও শক্তিশালী। দূর থেকে শিকার খুঁজে বের করতে ঈগল পারদর্শী। ঈগল সাহস ও শক্তির প্রতীক হিসেবে পরিচিত। বন্ধুরা, এটা হলো আউল, পেঁচা। পেঁচা সাধারণত রাতে বেশি সক্রিয় থাকে। অন্ধকারেও এরা খুব ভালো দেখতে পারে। এদের বড় বড় চোখ সহজেই নজর কাড়ে। গাছের ফাঁকা অংশে বা নিরাপদ স্থানে পেঁচা বাসা বানায়। নীরবে উড়ে চলার বিশেষ ক্ষমতা পেঁচার আছে। বন্ধুরা, দেখো, এটা হলো
কিংফিশার মানে মাছরাঙা পাখি। মাছ ধরতে এরা খুব পারদর্শী। নদী, খাল ও পুকুরের পাশে এদের বেশি দেখা যায়। নীল ও কমলা রঙের পালক খুব সুন্দর লাগে। পানির দিকে তাকিয়ে শিকার খুঁজে বেড়ায়। খুব দ্রুত পানিতে ঝাঁপ দিতে পারে। বন্ধুরা বলো দেখি, এইটা কি? এইটা হলো পিকক মানে ময়ূর। ময়ূরের লম্বা রঙিন লেজ সবার নজর কাড়ে। বৃষ্টি আসার আগে এদের নাচ দেখতে অনেকেই পছন্দ করে। নীল ও সবুজ রঙের মিশ্রণে এরা দারুণ আকর্ষণীয়। ময়ূর ভারতের জাতীয় পাখি। প্রকৃতির অন্যতম সুন্দর পাখি হিসেবে এটি পরিচিত। বন্ধুরা এটা হলো ডাক মানে হাঁস। হাঁস পানিতে সাঁতার কাটতে খুব পছন্দ করে। তাদের পায়ে জালের মতো চামড়া থাকে যা সাঁতার কাটতে সাহায্য করে। পুকুর, বিল ও জলাশয়ের আশেপাশে এদের বেশি দেখা যায়। হাঁস ছোট জলজ প্রাণী ও শস্য খেয়ে বেঁচে থাকে। দলবদ্ধভাবে চলাফেরা করতে তারা খুব ভালোবাসে। বন্ধুরা বলো তো এইটা কি? হ্যাঁ, এটা তো হেন মানে মুরগি। মুরগি মানুষের সবচেয়ে পরিচিত গৃহপালিত পাখিগুলোর একটি। তারা মাটি খুঁড়ে খাবার খুঁজতে পছন্দ করে। শস্য, পোকামাকড় ও বিভিন্ন দানা খেয়ে বেঁচে থাকে। মুরগি ডিম পাড়ে যা মানুষের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য। নিজের বাচ্চাদের খুব যত্ন করে বড় করে। বন্ধুরা দেখো তো এটা কি? এটা হলো কক মানে মোরগ। ভোরবেলায় মোরগ সবাইকে ডেকে নতুন দিনের খবর দেয়। তাদের মাথায় লাল বড় ঝুঁটি থাকে। মোরগ নিজের এলাকাকে রক্ষা করতে সাহস দেখায়। রঙিন পালক তাদের আরো আকর্ষণীয় করে তোলে। গ্রামের পরিবেশে মোরগের ডাক খুব পরিচিত। বন্ধুরা এটা হলো সোয়ান মানে রাজহাঁস। লম্বা গলা ও সাদা পালকের জন্য বিখ্যাত। রাজহাঁস পানিতে খুব সুন্দরভাবে ভেসে বেড়ায়। এরা সাধারণত শান্ত ও মার্জিত স্বভাবের। জলজ উদ্ভিদ ও ছোট প্রাণী খেয়ে থাকে। বিশ্বের অনেক গল্পে রাজহাঁস সৌন্দর্যের প্রতীক। বন্ধুরা এটা হলো ক্রেন মানে সারস পাখি। সারসের লম্বা পা ও গলা সহজেই নজরে পড়ে। জলাভূমিতে খাবার খুঁজতে এরা হাঁটতে ভালোবাসে। মাছ, ব্যাঙ ও ছোট্ট ছোট্ট প্রাণী খেয়ে বেঁচে থাকে। উড়ার সময় এদের ডানা অনেক বড় দেখায়। অনেক দূর পর্যন্ত পরিযায়ী ভ্রমণ করতে পারে। এটা হলো হিরণ বক পাখি। বক ধৈর্য ধরে পানির ধারে দাঁড়িয়ে থাকে। সুযোগ পেলেই দ্রুত মাছ ধরে ফেলে। তাদের গলা ও পা বেশ লম্বা। সাদা রঙের বক গ্রাম বাংলায় খুব পরিচিত। নিঃশব্দে শিকার ধরার দক্ষতা এদের বিশেষ গুণ। এটা হলো হক বাজ পাখি। বাজ পাখির চোখ অত্যন্ত তীক্ষ্ণ। উঁচু আকাশে ঘুরে শিকার খুঁজে বেড়ায়। তাদের নখর খুব শক্তিশালী। দ্রুত গতিতে নিচে নেমে শিকার ধরতে পারে। প্রকৃতির অন্যতম দক্ষ শিকারী পাখি বাজ পাখি। এটা হলো কাইট চিল পাখি। চিলকে প্রায় আকাশে ভেসে বেড়াতে দেখা যায়। তারা বাতাসের সাহায্যে দীর্ঘ সময় উড়তে পারে।
তীক্ষ্ণ চোখে দূরের জিনিস দেখতে সক্ষম। শহর ও গ্রাম উভয় জায়গাতেই দেখা যায় চিল পাখি। আকাশে তাদের ভেসে থাকা খুব সুন্দর লাগে। ছোট্ট বন্ধুরা, এটা হলো ভালচার, শকুন পাখি। শকুন প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে পরিচিত। তারা মৃত প্রাণীর দেহ খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে। অনেক উঁচুতে উড়ে খাবার খুঁজে বেড়ায়। তাদের ডানা অনেক বড় হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় শকুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হলো উডপেকার, কাঠ ঠোকরা পাখি। গাছের কাণ্ডে ঠোকর মারার জন্য এরা বিখ্যাত। শক্ত ঠোঁট দিয়ে গাছের ভেতর থেকে পোকা বের করে খায়। তাদের লেজ গাছে ভর দিয়ে দাঁড়াতে সাহায্য করে। লাল, কালো ও সাদা রঙের পালক অনেক প্রজাতিতে দেখা যায়। বনের মধ্যে এদের ঠক ঠক শব্দ সহজেই শোনা যায়। এটা হলো অস্ট্রিচ, মানে উট পাখি। পৃথিবীর সবচেয়ে বড় পাখি এটি। উট পাখি উঠতে পারে না, তবে খুব দ্রুত দৌড়াতে পারে। তাদের লম্বা পা অনেক শক্তিশালী আর গতির জন্য বিখ্যাত। আফ্রিকার তৃণভূমিতে এদের বেশি দেখা যায়। বন্ধুরা, বলো তো এইটা কি? হ্যাঁ, ঠিক বলেছ, এটা হলো পেঙ্গুইন। পেঙ্গুইন উঠতে না পারলেও দারুণ সাঁতার কাটতে পারে। বরফাচ্ছন্ন অঞ্চলে এদের বসবাস। তারা দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। কালো সাদা রঙের শরীর তাদের আলাদা করে চেনায়। পানির নিচে মাছ ধরতে এরা খুব দক্ষ। এটা হলো ব্যাট, মানে বাদুড়। বাদুড় স্তন্যপায়ী প্রাণী হলেও ডানা দিয়ে উঠতে পারে। এরা সাধারণত রাতে বের হয়। অনেক বাদুড় ফল খায়, আবার কিছু বাদুড় পোকামাকড় খায়। অন্ধকারে পথ খুঁজতে বিশেষ শব্দ ব্যবহার করে। প্রকৃতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বন্ধুরা, এটা হলো নাইটিঙ্গেল। মিষ্টি গানের জন্য এই পাখি বিখ্যাত। তাদের সুর অনেক মানুষের মন জয় করে। ঝোপঝাড় ও গাছপালার মধ্যে থাকতে পছন্দ করে। ছোট পোকামাকড় ও ফল খেয়ে থাকে। সুরেলা কণ্ঠের কারণে একে গানের পাখি বলা হয়। এটা হলো ময়না, মানে ময়না। ময়না মানুষের কথা নকল করতে পারে। এরা খুব চটপটে ও বুদ্ধিমান। গাছে ও মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে। ফল, পোকামাকড় ও শস্য খেয়ে থাকে। তাদের কণ্ঠস্বর বেশ স্পষ্ট ও জোরালো। এটা হলো সুইফট, বাতাসি পাখি। এরা আকাশে দ্রুত উড়ার জন্য পরিচিত। দিনের বেশিরভাগ সময় উড়ন্ত অবস্থায় কাটায়। পোকামাকড় ধরে খাবার সংগ্রহ করে। তাদের ডানা সরু ও লম্বা। আকাশের দুর্দান্ত উড়ুকদের মধ্যে এই পাখি একটি। বন্ধুরা, এটা হলো ডাভ, ঘুঘু পাখি। শান্ত স্বভাবের জন্য ঘুঘু বেশ পরিচিত। মৃদু স্বরের ডাক অনেকের ভালো লাগে। শস্য ও ছোট বীজ খেয়ে বেঁচে থাকে। গাছের ডালে সুন্দর বাসা তৈরি করে। অনেক সংস্কৃতিতে এটি শান্তির প্রতীক। বন্ধুরা, এটা হলো কোয়েল, কোয়েল পাখি। কোয়েল সাধারণত মাটির কাছাকাছি চলাফেরা করে। ছোট বীজ ও পোকামাকড় খেতে ভালোবাসে। এরা খুব দ্রুত আর অনেক অনেক ডিম পাড়ে। বাচ্চারা এদের ডিম খেতে খুব পছন্দ করে। ছোট হলেও খুব কর্মচঞ্চল পাখি।
বন্ধুরা, এটা হলো প্যাট্রাইজ, তিতির পাখি। তাদের শরীরে সুন্দর নকশাযুক্ত পালক থাকে। খোলা মাঠ ও ঝোপঝাড়ে বসবাস করে। দলবদ্ধভাবে খাবার খুঁজে বেড়ায়। বীজ ও ছোট পোকামাকড় খায়। প্রকৃতিতে এদের সৌন্দর্য সহজেই সবার নজর কাড়ে। বন্ধুরা, এটা হলো ফিঞ্চ পাখি। ফিঞ্চ আকারে ছোট হলেও খুব চঞ্চল। তাদের ঠোঁট বীজ ভাঙার জন্য বিশেষভাবে উপযোগী। গাছে গাছে উড়ে বেড়াতে এরা পছন্দ করে। অনেক ফিঞ্চের পালকে উজ্জ্বল রং দেখা যায়। মিষ্টি ডাক দিয়ে তারা চারপাশ মুখরিত করে। বন্ধুরা, এটা হলো ফ্লেমিঙ্গো। লম্বা পা ও গোলাপি রঙের জন্য এরা বিখ্যাত। অগভীর পানিতে দাঁড়িয়ে খাবার খোঁজে। বিশেষ ধরনের ছোট জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে। দলবদ্ধভাবে চলাফেরা করতে ভালোবাসে। এক পায়ে দাঁড়িয়ে থাকার জন্য এরা বেশ পরিচিত। এটা হলো পেলিকান পাখি। তাদের বড় ঠোঁটের নিচে থলির মতো অংশ থাকে। এই থলির সাহায্যে এরা মাছ ধরে। নদী, হ্রদ ও সমুদ্র উপকূলে এদের দেখা যায়। পেলিকান দলবদ্ধভাবে শিকার করতে পারে। আকাশে উড়ার সময় তাদের ডানা খুব সুন্দর লাগে। এটা হলো স্টার্ক, সারস পাখি। এরা জলভূমিতে থাকতে পছন্দ করে। এদের পাগুলো অনেক লম্বা আর এদের গলাটাও কিন্তু অনেক বেশি লম্বা। এরা যখন আকাশে উড়ে বেড়ায় তখন এদের ডানাগুলো অনেক বড় হয়ে যায়। এরা জলভূমিতে মাছ খেয়ে বেঁচে থাকে। বন্ধুরা, এটা হলো এশিয়ান ওপেনবিল, মানে শামুক খোল পাখি। নাম থেকে বোঝা যায় শামুক খেতে তারা খুব পছন্দ করে। জলাভূমি তাদের প্রিয় আবাসস্থল। লম্বা ঠোঁট দিয়ে সহজে খাবার তুলে নেয়। তাদের উড়ার ভঙ্গি খুব আকর্ষণীয়। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা আছে। এটা হলো সোয়ালো, বাবুই পাখি। বাবুই তার অসাধারণ বাসা তৈরির জন্য বিখ্যাত। তারা ঘাস ও তন্তু দিয়ে ঝুলন্ত বাসা বানায়। খুব দ্রুত উঠতে পারে আর আকাশে উড়ন্ত পোকামাকড় ধরে ধরে খায়। তাদের পরিশ্রম ও দক্ষতা সত্যি প্রশংসনীয়। বন্ধুরা, এটা হলো হোপো, হুদহুদ পাখি। মাথার মুকুটের মতো পালক এদের বিশেষ পরিচয়। মাটিতে ঠোঁট ঢুকিয়ে খাবার খুঁজে বের করে। পোকামাকড় খেতে খুব পছন্দ করে। তাদের ডানায় সুন্দর ডোরা কাটা নকশা থাকে। বিশ্বের অনেক দেশে এই পাখি পরিচিত। এটা হলো ফ্যালকন, পৃথিবীর দ্রুততম পাখিদের মধ্যে একটি। শিকার ধরার সময় অবিশ্বাস্য গতিতে নিচে নেমে আসে। তাদের চোখ খুব তীক্ষ্ণ। শক্তিশালী ডানা দ্রুত উঠতে সাহায্য করে। ফ্যালকনকে দক্ষ শিকারী হিসেবে সম্মান করা হয়। এটা হলো বুলবুল, বুলবুলি পাখি। বুলবুলির কণ্ঠস্বর খুব মধুর। বাগান ও ফলের গাছে এদের দেখা যায়। ফল, ফুলের মধু ও পোকামাকড় খায়। তাদের চলাফেরা খুব প্রাণবন্ত। প্রকৃতিতে এরা সৌন্দর্য ও সুরের ছোঁয়া যোগ করে। এটা হলো হার্মিং বার্ড, পৃথিবীর সবচেয়ে ছোট পাখিদের মধ্যে একটি। তারা বাতাসে স্থির হয়ে উঠতে পারে। ফুলের মধু তাদের প্রধান খাবার। ডানা খুব দ্রুত নাড়ার কারণে গুনগুন শব্দ হয়। রঙিন পালক তাদের আরো আকর্ষণীয় করে তোলে। এটি অ্যালবাট্রস,
সমুদ্রের ওপর দীর্ঘ সময় উড়তে থাকে। তাদের ডানা পৃথিবীর সবচেয়ে বড় ডানাগুলোর মধ্যে একটি। দূরপাল্লার ভ্রমণে এরা খুব দক্ষ। সমুদ্রের মাছ ও ছোট প্রাণী এরা খায়। অসাধারণ সহনশীলতার জন্য এরা পরিচিত। ছোট্ট বন্ধুরা, এটা হলো সিগাল, গাংচিল পাখি। সমুদ্র উপকূলে এদের বেশি দেখা যায়। তারা আকাশে ভেসে বেড়াতে ভালোবাসে। মাছ ও ছোট সামুদ্রিক প্রাণী খায়। তাদের ডাক সমুদ্রের পরিবেশকে আরো জীবন্ত করে তোলে। উপকূলীয় এলাকার পরিচিত পাখি এটি। ছোট্ট বন্ধুরা, এটা হলো কক্যাটো, কাকাতুয়া পাখি। মাথার ঝুঁটির জন্য এরা খুব সহজেই চেনা যায়। কাকাতুয়া বুদ্ধিমান ও সামাজিক পাখি। মানুষের শব্দ নকল করতে পারে। বীজ, ফল ও বাদাম খেতে পছন্দ করে। তাদের আচরণ অনেক সময় বেশ মজার হয়। বন্ধুরা, বলো তো এইগুলো কি? হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যাকাও। ম্যাকাওয়ের পালক অত্যন্ত রঙিন। দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে এদের বেশি দেখা যায়। তাদের ঠোঁট খুব শক্তিশালী। ফল, বাদাম ও বীজ খেয়ে এরা বেঁচে থাকে। রঙের বাহারের কারণে তারা সবার নজর কাড়ে। এটা হলো হর্নবিল, ধনেশ পাখি। বড় ও বাঁকানো ঠোঁট এদের প্রধান বৈশিষ্ট্য। বনের উঁচু গাছে বসবাস করে ধনেশ পাখি। ফল খেতে খুব ভালোবাসে। বীজ ছড়িয়ে বন গজাতে সাহায্য করে। প্রকৃতির জন্য ধনেশ পাখি খুব উপকারী। এটা হলো ফেজেন্ট। তাদের শরীরে রঙিন ও সুন্দর পালক থাকে। খোলা বন ও তৃণভূমিতে বসবাস করে। মাটিতে খাবার খুঁজে বেড়ায়। বীজ ও ছোট পোকামাকড় খায়। তাদের সৌন্দর্য সহজেই চোখে পড়ে। বন্ধুরা, এটা হলো অসপ্রে। অসপ্রেকে মাছ শিকারী ঈগলও বলা হয়। পানির উপর উড়ে মাছ খুঁজে বেড়ায়। তীক্ষ্ণ নখর দিয়ে দ্রুত মাছ ধরে। নদী ও সমুদ্র উপকূলে এদের দেখা যায়। মাছ ধরার দক্ষতার জন্য এরা বিখ্যাত। এটি হলো ক্লোভার পাখি। নদীর চর ও সমুদ্র তীরে এরা থাকে। দ্রুত দৌড়ে খাবার খুঁজে বেড়ায়। ছোট পোকামাকড় ও জলজ প্রাণী খায়। তাদের চলাফেরা কিন্তু অনেক চঞ্চল। উপকূলীয় পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ এই ক্লোভার পাখি। এটা হলো স্যান্ড পাইপার। বালুকাময় তীরবর্তী এলাকায় এদের বেশি দেখা যায়। লম্বা ঠোঁট দিয়ে বালুর নিচে খাবার খোঁজে। ছোট জলজ প্রাণী ও পোকামাকড় খায়। এরা প্রায়ই দলবদ্ধভাবে চলাফেরা করে। সৈকতে দৌড়াতে থাকা স্যান্ডপাইপার দেখতে খুব সুন্দর লাগে। এটা হলো ব্লুবার্ড, নীল পাখি। এর উজ্জ্বল নীল রং সবার নজর কাড়ে। গাছের ডালে বসে মিষ্টি সুরে ডাকতে ভালোবাসে। ছোট পোকামাকড় ও ফল হচ্ছে এই পাখির প্রধান খাবার। প্রকৃতির রঙিন সৌন্দর্য এক অপূর্ব উদাহরণ এই ব্লুবার্ড। এটা প্যারাকিট পাখি। লম্বা লেজ ও সবুজ পালকের জন্য পরিচিত। খুব চঞ্চল স্বভাবের হওয়ায় সারাক্ষণ এদিক ওদিক উড়ে বেড়ায়। ফল, বীজ ও কোমল পাতা খেতে পছন্দ করে। দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে এই সুন্দর প্যারাকিট পাখি। এটা হলো টেইলর বার্ড, টুনটুনি পাখি। এদের শরীর ছোট্ট হলেও এরা কিন্তু অনেক কর্মঠ। পাতা সেলাই করে বাসা বানানোর জন্য টুনটুনি পাখি বিখ্যাত। পোকামাকড় খেয়ে গাছপালাকে
সুরক্ষিত রাখতে সাহায্য করে। এর চঞ্চল চলাফেরা শিশুদের খুব আনন্দ দেয়। এটা হলো মার্টিন, শালিক পাখি। শালিক পাখি খুব বুদ্ধিমান ও কৌতূহলী স্বভাবের। মানুষের আশেপাশে থাকতে এরা বেশ পছন্দ করে। ফল, শস্য ও পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। তাদের প্রাণবন্ত ডাক চারপাশকে মুখরিত করে তোলে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা অনেকগুলো পাখির নাম শিখলাম, তাই না বন্ধুরা? আচ্ছা বলো তো, তোমার প্রিয় পাখি কোনটি? কি বলতে পারছো না? আচ্ছা চলো ভিডিওটা আরেকবার দেখি। এটা হলো ম্যাকপাই রবিন, মানে দোয়েল। এটা হলো আমাদের জাতীয় পাখি। দোয়েলের গানের সুর খুব মিষ্টি ও মনোমুগ্ধকর। এরা সাধারণত বাগান ও গাছপালার আশেপাশে থাকতে পছন্দ করে। ছোট ছোট পোকামাকড় খেয়ে এরা খাবার সংগ্রহ করে। কালো ও সাদা রঙের সুন্দর পালক এদের আলাদা পরিচয়। সকালের নরম আলোয় দোয়েলের গান শুনতে সত্যি দারুণ লাগে। বন্ধুরা বলো তো, এইটা কি পাখি? এটা হচ্ছে ক্রো, মানে কাক। কাক খুব বুদ্ধিমান একটি পাখি। কাক সহজেই নতুন জিনিস শিখতে পারে। এরা দলবদ্ধভাবে চলাফেরা করতে ভালোবাসে। কালো রঙের চকচকে পালক এদের শরীর ঢেকে রাখে। কাক বিভিন্ন ধরনের খাবার খেতে পারে। প্রকৃতি পরিষ্কার রাখতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বন্ধুরা বলে তো, এইটা কি? হ্যাঁ, এটা তো প্যারট, টিয়া পাখি। টিয়ার বাঁকানো ঠোঁট ফল ও বীজ খাওয়ার জন্য উপযুক্ত। কিছু টিয়া মানুষের কথা নকল করতে পারে। সবুজ রঙের শরীর এদের খুব আকর্ষণীয় করে তোলে। টিয়া সাধারণত গাছের ডালে বসে সময় কাটায়। তাদের বুদ্ধিমত্তা অনেক মানুষকে মুগ্ধ করে। বন্ধুরা বলো, এইটা কি পাখি? এটা হলো কুকু, মানে কোকিল। সুরেলা কণ্ঠের জন্য কোকিল বিখ্যাত। বসন্তকালে কোকিলের ডাক বেশি শোনা যায়। এদের গান প্রকৃতিকে আরো প্রাণবন্ত করে তোলে। কোকিল গাছের ডালে লুকিয়ে থাকতে পছন্দ করে। ধূসর রঙের শরীর এদের সহজে চিনতে সাহায্য করে। অনেক কবিতা ও গানে কোকিলের উল্লেখ পাওয়া যায়। বন্ধুরা এটা হলো স্প্যারো, চড়ুই পাখি। ছোট্ট একটা পাখি। চড়ুই মানুষের বসতির কাছাকাছি থাকতে ভালোবাসে। এরা খুব দ্রুত এদিক সেদিক উড়ে বেড়ায়। ছোট বীজ ও শস্য এদের প্রিয় খাবার। চড়ুইয়ের কিচিরমিচির শব্দ খুব পরিচিত। ছোট হলেও এরা খুব চঞ্চল ও কর্মঠ। বন্ধুরা বলো দেখি, এটা কি? হ্যাঁ, এটা তো পিজন, মানে কবুতর। কবুতর শান্ত স্বভাবের পাখি। এরা আকাশে দীর্ঘ সময় উড়তে পারে। শস্য ও দানা খেতে এরা পছন্দ করে। কবুতরের দিক চিনে ফিরে আসার ক্ষমতা অসাধারণ। সাদা, ধূসর ও নানা রঙের কবুতর দেখা যায়। বন্ধুরা দেখো, এটা হলো ঈগল। এটি শক্তিশালী পাখি। ঈগলের দৃষ্টি খুব তীক্ষ্ণ। অনেক উঁচু আকাশে ভেসে বেড়াতে পারে। এদের ডানা বেশ বড় ও শক্তিশালী। দূর থেকে শিকার খুঁজে বের করতে ঈগল পারদর্শী। ঈগল সাহস
ও শক্তির প্রতীক হিসেবে পরিচিত। বন্ধুরা, এটা হলো আউল পেঁচা। পেঁচা সাধারণত রাতে বেশি সক্রিয় থাকে। অন্ধকারেও এরা খুব ভালো দেখতে পারে। এদের বড় বড় চোখ সহজেই নজর কাড়ে। গাছের ফাঁকা অংশে বা নিরাপদ স্থানে পেঁচা বাসা বানায়। নীরবে উড়ে চলার বিশেষ ক্ষমতা পেঁচার আছে। বন্ধুরা দেখো, এটা হলো কিংফিশার, মানে মাছরাঙা পাখি। মাছ ধরতে এরা খুব পারদর্শী। নদী, খাল ও পুকুরের পাশে এদের বেশি দেখা যায়। নীল ও কমলা রঙের পালক খুব সুন্দর লাগে। পানির দিকে তাকিয়ে শিকার খুঁজে বেড়ায়। খুব দ্রুত পানিতে ঝাঁপ দিতে পারে। বন্ধুরা বলো দেখি, এইটা কি? এইটা হলো পিকক, মানে ময়ূর। ময়ূরের লম্বা রঙিন লেজ সবার নজর কাড়ে। বৃষ্টি আসার আগে এদের নাচ দেখতে অনেকেই পছন্দ করে। নীল ও সবুজ রঙের মিশ্রণে এরা দারুণ আকর্ষণীয়। ময়ূর ভারতের জাতীয় পাখি। প্রকৃতির অন্যতম সুন্দর পাখি হিসেবে এটি পরিচিত। বন্ধুরা, এটা হলো ডাক, মানে হাঁস। হাঁস পানিতে সাঁতার কাটতে খুব পছন্দ করে। তাদের পায়ে জালের মতো চামড়া থাকে, যা সাঁতার কাটতে সাহায্য করে। পুকুর, বিল ও জলাশয়ের আশেপাশে এদের বেশি দেখা যায়। হাঁস ছোট জলজ প্রাণী ও শস্য খেয়ে বেঁচে থাকে। দলবদ্ধভাবে চলাফেরা করতে তারা খুব ভালোবাসে। বন্ধুরা বলো তো, এইটা কি? হ্যাঁ, এটা তো হেন, মানে মুরগি। মুরগি মানুষের সবচেয়ে পরিচিত গৃহপালিত পাখিগুলোর একটি। তারা মাটি খুঁড়ে খাবার খুঁজতে পছন্দ করে। শস্য, পোকামাকড় ও বিভিন্ন দানা খেয়ে বেঁচে থাকে। মুরগি ডিম পাড়ে, যা মানুষের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য। নিজের বাচ্চাদের খুব যত্ন করে বড় করে। বন্ধুরা দেখো তো, এটা কি? এটা হলো কক, মানে মোরগ। ভোরবেলায় মোরগ সবাইকে ডেকে নতুন দিনের খবর দেয়। তাদের মাথায় লাল বড় ঝুঁটি থাকে। মোরগ নিজের এলাকাকে রক্ষা করতে সাহস দেখায়। রঙিন পালক তাদের আরো আকর্ষণীয় করে তোলে। গ্রামের পরিবেশে মোরগের ডাক খুব পরিচিত। বন্ধুরা, এটা হলো সোয়ান, মানে রাজহাঁস। লম্বা গলা ও সাদা পালকের জন্য বিখ্যাত। রাজহাঁস পানিতে খুব সুন্দরভাবে ভেসে বেড়ায়। এরা সাধারণত শান্ত ও মার্জিত স্বভাবের। জলজ উদ্ভিদ ও ছোট প্রাণী খেয়ে থাকে। বিশ্বের অনেক গল্পে রাজহাঁস সৌন্দর্যের প্রতীক। বন্ধুরা, এটা হলো ক্রেন, মানে সারস পাখি। সারসের লম্বা পা ও গলা সহজেই নজরে পড়ে। জলাভূমিতে খাবার খুঁজতে এরা হাঁটতে ভালোবাসে। মাছ, ব্যাঙ ও ছোট্ট ছোট্ট প্রাণী খেয়ে বেঁচে থাকে। উড়ার সময় এদের ডানা অনেক বড় দেখায়। অনেক দূর পর্যন্ত পরিযায়ী ভ্রমণ করতে পারে। এটা হলো হিরণ, বক পাখি। বক ধৈর্য ধরে পানির ধারে দাঁড়িয়ে থাকে। সুযোগ পেলেই দ্রুত মাছ ধরে ফেলে। তাদের গলা ও পা বেশ লম্বা। সাদা রঙের বক গ্রাম বাংলায় খুব পরিচিত। নিঃশব্দে শিকার ধরার দক্ষতা এদের বিশেষ গুণ। এটা হলো হক, বাজ পাখি।
বাজ পাখির চোখ অত্যন্ত তীক্ষ্ণ, উঁচু আকাশে ঘুরে শিকার খুঁজে বেড়ায়। তাদের নখর খুব শক্তিশালী, দ্রুত গতিতে নিচে নেমে শিকার ধরতে পারে। প্রকৃতির অন্যতম দক্ষ শিকারী পাখি বাজ পাখি। এটা হলো কাইট, চিল পাখি। চিলকে প্রায় আকাশে ভেসে বেড়াতে দেখা যায়। তারা বাতাসের সাহায্যে দীর্ঘ সময় উড়তে পারে। তীক্ষ্ণ চোখে দূরের জিনিস দেখতে সক্ষম। শহর ও গ্রাম উভয় জায়গাতেই দেখা যায় চিল পাখি। আকাশে তাদের ভেসে থাকা খুব সুন্দর লাগে। ছোট্ট বন্ধুরা, এটা হলো ভালচার, শকুন পাখি। শকুন প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে পরিচিত। তারা মৃত প্রাণীর দেহ খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে। অনেক উঁচুতে উড়ে খাবার খুঁজে বেড়ায়। তাদের ডানা অনেক বড় হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় শকুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হলো উডপেকার, কাঠ ঠোকরা পাখি। গাছের কাণ্ডে ঠোকর মারার জন্য এরা বিখ্যাত। শক্ত ঠোঁট দিয়ে গাছের ভেতর থেকে পোকা বের করে খায়। তাদের লেজ গাছে ভর দিয়ে দাঁড়াতে সাহায্য করে। লাল, কালো ও সাদা রঙের পালক অনেক প্রজাতিতে দেখা যায়। বনের মধ্যে এদের ঠক ঠক শব্দ সহজেই শোনা যায়। এটা হলো অস্ট্রিচ, মানে উট পাখি। পৃথিবীর সবচেয়ে বড় পাখি এটি। উট পাখি উঠতে পারে না, তবে খুব দ্রুত দৌড়াতে পারে। তাদের লম্বা পা অনেক শক্তিশালী আর গতির জন্য বিখ্যাত। আফ্রিকার তৃণভূমিতে এদের বেশি দেখা যায়। বন্ধুরা, বলো তো এইটা কি? হ্যাঁ, ঠিক বলেছ, এটা হলো পেঙ্গুইন। পেঙ্গুইন উঠতে না পারলেও দারুণ সাঁতার কাটতে পারে। বরফাচ্ছন্ন অঞ্চলে এদের বসবাস। তারা দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। কালো সাদা রঙের শরীর তাদের আলাদা করে চেনায়। পানির নিচে মাছ ধরতে এরা খুব দক্ষ। এটা হলো ব্যাট, মানে বাদুড়। বাদুড় স্তন্যপায়ী প্রাণী হলেও ডানা দিয়ে উঠতে পারে। এরা সাধারণত রাতে বের হয়। অনেক বাদুড় ফল খায়, আবার কিছু বাদুড় পোকামাকড় খায়। অন্ধকারে পথ খুঁজতে বিশেষ শব্দ ব্যবহার করে। প্রকৃতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বন্ধুরা, এটা হলো নাইটিঙ্গেল। মিষ্টি গানের জন্য এই পাখি বিখ্যাত। তাদের সুর অনেক মানুষের মন জয় করে। ঝোপঝাড় ও গাছপালার মধ্যে থাকতে পছন্দ করে। ছোট পোকামাকড় ও ফল খেয়ে থাকে। সুরেলা কণ্ঠের কারণে একে গানের পাখি বলা হয়। এটা হলো ময়না, মানে ময়না। ময়না মানুষের কথা নকল করতে পারে। এরা খুব চটপটে ও বুদ্ধিমান। গাছে ও মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে। ফল, পোকামাকড় ও শস্য খেয়ে থাকে। তাদের কণ্ঠস্বর বেশ স্পষ্ট ও জোরালো। এটা হলো সুইফট, বাতাসি পাখি। এরা আকাশে দ্রুত উড়ার জন্য পরিচিত। দিনের বেশিরভাগ সময় উড়ন্ত অবস্থায় কাটায়। পোকামাকড় ধরে খাবার সংগ্রহ করে। তাদের ডানা সরু ও লম্বা। আকাশের দুর্দান্ত উড়ুকদের মধ্যে এই পাখি একটি। বন্ধুরা, এটা হলো ডাভ, ঘুঘু পাখি। শান্ত স্বভাবের জন্য ঘুঘু বেশ পরিচিত। মৃদু স্বরের ডাক অনেকের ভালো লাগে। শস্য ও ছোট বীজ খেয়ে বেঁচে থাকে। গাছের ডালে
সুন্দর বাসা তৈরি করে। অনেক সংস্কৃতিতে এটি শান্তির প্রতীক। বন্ধুরা, এটা হলো কোয়েল, কোয়েল পাখি। কোয়েল সাধারণত মাটির কাছাকাছি চলাফেরা করে, ছোট বীজ ও পোকামাকড় খেতে ভালোবাসে। এরা খুব দ্রুত আর অনেক অনেক ডিম পাড়ে। বাচ্চারা এদের ডিম খেতে খুব পছন্দ করে। ছোট হলেও খুব কর্মচঞ্চল পাখি। বন্ধুরা, এটা হলো প্যাট্রাইজ, তিতির পাখি। তাদের শরীরে সুন্দর নকশাযুক্ত পালক থাকে। খোলা মাঠ ও ঝোপঝাড়ে বসবাস করে। দলবদ্ধভাবে খাবার খুঁজে বেড়ায়, বীজ ও ছোট পোকামাকড় খায়। প্রকৃতিতে এদের সৌন্দর্য সহজেই সবার নজর কাড়ে। বন্ধুরা, এটা হলো ফিঞ্চ পাখি। ফিঞ্চ আকারে ছোট হলেও খুব চঞ্চল। তাদের ঠোঁট বীজ ভাঙার জন্য বিশেষভাবে উপযোগী। গাছে গাছে উড়ে বেড়াতে এরা পছন্দ করে। অনেক ফিঞ্চের পালকে উজ্জ্বল রং দেখা যায়। মিষ্টি ডাক দিয়ে তারা চারপাশ মুখরিত করে। বন্ধুরা, এটা হলো ফ্লেমিঙ্গো। লম্বা পা ও গোলাপি রঙের জন্য এরা বিখ্যাত। অগভীর পানিতে দাঁড়িয়ে খাবার খোঁজে। বিশেষ ধরনের ছোট জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে। দলবদ্ধভাবে চলাফেরা করতে ভালোবাসে। এক পায়ে দাঁড়িয়ে থাকার জন্য এরা বেশ পরিচিত। এটা হলো পেলিকান পাখি। তাদের বড় ঠোঁটের নিচে থলির মতো অংশ থাকে। এই থলির সাহায্যে এরা মাছ ধরে। নদী, হ্রদ ও সমুদ্র উপকূলে এদের দেখা যায়। পেলিকান দলবদ্ধভাবে শিকার করতে পারে। আকাশে উড়ার সময় তাদের ডানা খুব সুন্দর লাগে। এটা হলো স্টার্ক, সারস পাখি। এরা জলভূমিতে থাকতে পছন্দ করে। এদের পাগুলো অনেক লম্বা আর এদের গলাটাও কিন্তু অনেক বেশি লম্বা। এরা যখন আকাশে উড়ে বেড়ায় তখন এদের ডানাগুলো অনেক বড় হয়ে যায়। এরা জলভূমিতে মাছ খেয়ে বেঁচে থাকে। বন্ধুরা, এটা হলো এশিয়ান ওপেনবিল, মানে শামুক খোল পাখি। নাম থেকে বোঝা যায় শামুক খেতে তারা খুব পছন্দ করে। জলাভূমি তাদের প্রিয় আবাসস্থল। লম্বা ঠোঁট দিয়ে সহজে খাবার তুলে নেয়। তাদের উড়ার ভঙ্গি খুব আকর্ষণীয়। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা আছে। এটা হলো সোয়ালো, বাবুই পাখি। বাবুই তার অসাধারণ বাসা তৈরির জন্য বিখ্যাত। তারা ঘাস ও তন্তু দিয়ে ঝুলন্ত বাসা বানায়। খুব দ্রুত উঠতে পারে আর আকাশে উড়ন্ত পোকামাকড় ধরে ধরে খায়। তাদের পরিশ্রম ও দক্ষতা সত্যি প্রশংসনীয়। বন্ধুরা, এটা হলো হোপো, হুদহুদ পাখি। মাথার মুকুটের মতো পালক এদের বিশেষ পরিচয়। মাটিতে ঠোঁট ঢুকিয়ে খাবার খুঁজে বের করে। পোকামাকড় খেতে খুব পছন্দ করে। তাদের ডানায় সুন্দর ডোরা কাটা নকশা থাকে। বিশ্বের অনেক দেশে এই পাখি পরিচিত। এটা হলো ফ্যালকন, পৃথিবীর দ্রুততম পাখিদের মধ্যে একটি। শিকার ধরার সময় অবিশ্বাস্য গতিতে নিচে নেমে আসে। তাদের চোখ খুব তীক্ষ্ণ। শক্তিশালী ডানা দ্রুত উঠতে সাহায্য করে। ফ্যালকনকে দক্ষ শিকারী হিসেবে সম্মান করা হয়। এটা হলো বুলবুল, বুলবুলি পাখি। বুলবুলের কণ্ঠস্বর খুব মধুর। বাগান ও ফলের গাছে এদের দেখা যায়। ফল, ফুলের মধু ও পোকামাকড় খায়। তাদের চলাফেরা খুব প্রাণবন্ত।
প্রকৃতিতে এরা সৌন্দর্য ও সুরের ছোঁয়া যোগ করে। এটা হলো হর্মিং বার্ড। পৃথিবীর সবচেয়ে ছোট পাখিদের মধ্যে একটি। তারা বাতাসে স্থির হয়ে উঠতে পারে। ফুলের মধু তাদের প্রধান খাবার। ডানা খুব দ্রুত নাড়ার কারণে গুনগুন শব্দ হয়। রঙিন পালক তাদের আরো আকর্ষণীয় করে তোলে। এটি অ্যালবাট্রস। সমুদ্রের ওপর দীর্ঘ সময় উড়তে থাকে। তাদের ডানা পৃথিবীর সবচেয়ে বড় ডানাগুলোর মধ্যে একটি। দূরপাল্লার ভ্রমণে এরা খুব দক্ষ। সমুদ্রের মাছ ও ছোট প্রাণী এরা খায়। অসাধারণ সহনশীলতার জন্য এরা পরিচিত। ছোট্ট বন্ধুরা, এটা হলো সিগাল, গাংচিল পাখি। সমুদ্র উপকূলে এদের বেশি দেখা যায়। তারা আকাশে ভেসে বেড়াতে ভালোবাসে। মাছ ও ছোট সামুদ্রিক প্রাণী খায়। তাদের ডাক সমুদ্রের পরিবেশকে আরো জীবন্ত করে তোলে। উপকূলীয় এলাকার পরিচিত পাখি এটি। ছোট্ট বন্ধুরা, এটা হলো কক্যাটো, কাকাতুয়া পাখি। মাথার ঝুঁটির জন্য এরা খুব সহজেই চেনা যায়। কাকাতুয়া বুদ্ধিমান ও সামাজিক পাখি। মানুষের শব্দ নকল করতে পারে। বীজ, ফল ও বাদাম খেতে পছন্দ করে। তাদের আচরণ অনেক সময় বেশ মজার হয়। বন্ধুরা, বলো তো এইগুলো কি? হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যাকাও। ম্যাকাও এর পালক অত্যন্ত রঙিন। দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে এদের বেশি দেখা যায়। তাদের ঠোঁট খুব শক্তিশালী। ফল, বাদাম ও বীজ খেয়ে এরা বেঁচে থাকে। রঙের বাহারের কারণে তারা সবার নজর কাড়ে। এটা হলো হর্নবিল, ধনেশ পাখি। বড় ও বাঁকানো ঠোঁট এদের প্রধান বৈশিষ্ট্য। বনের উঁচু গাছে বসবাস করে ধনেশ পাখি। ফল খেতে খুব ভালোবাসে। বীজ ছড়িয়ে বন গজাতে সাহায্য করে। প্রকৃতির জন্য ধনেশ পাখি খুব উপকারী। এটা হলো ফেজেন্ট। তাদের শরীরে রঙিন ও সুন্দর পালক থাকে। খোলা বন ও তৃণভূমিতে বসবাস করে। মাটিতে খাবার খুঁজে বেড়ায়। বীজ ও ছোট পোকামাকড় খায়। তাদের সৌন্দর্য সহজেই চোখে পড়ে। বন্ধুরা, এটা হলো অসপ্রে। অসপ্রেকে মাছ শিকারী ঈগলও বলা হয়। পানির উপর উড়ে মাছ খুঁজে বেড়ায়। তীক্ষ্ণ নখর দিয়ে দ্রুত মাছ ধরে। নদী ও সমুদ্র উপকূলে এদের দেখা যায়। মাছ ধরার দক্ষতার জন্য এরা বিখ্যাত। এটি হলো ক্লোভার পাখি। নদীর চর ও সমুদ্র তীরে এরা থাকে। দ্রুত দৌড়ে খাবার খুঁজে বেড়ায়। ছোট পোকামাকড় ও জলজ প্রাণী খায়। তাদের চলাফেরা কিন্তু অনেক চঞ্চল। উপকূলীয় পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ এই ক্লোভার পাখি। এটা হলো স্যান্ড পাইপার। বালুকাময় তীরবর্তী এলাকায় এদের বেশি দেখা যায়। লম্বা ঠোঁট দিয়ে বালুর নিচে খাবার খোঁজে। ছোট জলজ প্রাণী ও পোকামাকড় খায়। এরা প্রায়ই দলবদ্ধভাবে চলাফেরা করে। সৈকতে দৌড়াতে থাকা স্যান্ডপাইপার দেখতে খুব সুন্দর লাগে। এটা হলো ব্লুবার্ড, নীল পাখি। এর উজ্জ্বল নীল রং সবার নজর কাড়ে। গাছের ডালে বসে মিষ্টি সুরে ডাকতে ভালোবাসে। ছোট পোকামাকড় ও ফল হচ্ছে এই পাখির প্রধান খাবার। প্রকৃতির রঙিন সৌন্দর্য এক অপূর্ব উদাহরণ এই ব্লুবার্ড। এটা প্যারাকিট পাখি। লম্বা লেজ ও সবুজ পালকের জন্য পরিচিত।
খুব চঞ্চল স্বভাবের হওয়ায় সারাক্ষণ এদিক ওদিক উড়ে বেড়ায়। ফল, বীজ ও কোমল পাতা খেতে পছন্দ করে। দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে এই সুন্দর প্যারাকিট পাখি। এটা হলো টেইলর বার্ড, টুনটুনি পাখি। এদের শরীর ছোট্ট হলেও এরা কিন্তু অনেক কর্মঠ। পাতা সেলাই করে বাসা বানানোর জন্য টুনটুনি পাখি বিখ্যাত। পোকামাকড় খেয়ে গাছপালাকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এর চঞ্চল চলাফেরা শিশুদের খুব আনন্দ দেয়। এটা হলো মার্টিন, শালিক পাখি। শালিক পাখি খুব বুদ্ধিমান ও কৌতূহলী স্বভাবের। মানুষের আশেপাশে থাকতে এরা বেশ পছন্দ করে। ফল, শস্য ও পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। তাদের প্রাণবন্ত ডাক চারপাশকে মুখরিত করে তোলে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা অনেক সুন্দর সুন্দর অজানা পাখিদের নাম শিখলাম এবং তাদেরকে চিনলাম। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা কিন্তু আমার পরের ভিডিও অবশ্যই দেখবে। আজকে তবে আসি। বাই বাই বন্ধু।